আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আসলে আমার পিছনের পরিবেশ দেখেই বুঝতে পারছেন যে আমি কোথায় আছি। ছোট বোনের শ্বশুর বাড়িতে। আমার বোনের জামাই 5 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে আসছে। তো বাড়িতে কাজ ধরছে। আজকে 2 সপ্তাহ হয়েছে আসছে বাড়িতে। আমি 2 সপ্তাহ যাবতই খালি রেডি হই যাবো বোনের বাড়িতে, যাওয়া হয় না। অলরেডি আজকে চলে আসছি। তো যাই হোক, বাড়িতে আইসা আমার বোনের জামাই বিল্ডিং এর কাজ ধরছে। আর বাড়িতে কাজ ধরছে। তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। পুরো ভিডিওর সাথেই আপনারা সবাই থাকেন আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আসলে মানে কাজটা আমি যেটা দেখছি খুবই সুন্দর হইতেছে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আর সব কাজ যে করতেছে 500টা রড এ পর্যন্ত মনে হয় 3 টন আনা হয়েছে রড নাইতে। এই পর্যন্ত 3 টন রড আনা হয়েছে। তবে 16টা কলম করা হয়েছে, আবার নিচে কিন্তু বেশ ডালাই দেওয়া হয়েছে। আর এরকম ভাবে ফাউন্ডেশন দিলে কিন্তু শহরের বাড়ির মধ্যে 3-4 তলা বিল্ডিং করতে পারে। তো যাই হোক, পুরো ভিডিও জুড়ে আপনারা থাকেন এবং ভিডিওটা দেখেন কেমন হয়। চলেন আপনাদেরকে ঘুরে দেখাই আমার বোনের জামাই বাংলাদেশে এসে কি কি কাজ বাজ করতেছে। আর বিদেশের বাড়িতে গেলে কিন্তু আসলে আপনারা জানেন বিদেশে কিন্তু বৈশা থেকে কোনো ছেলে পেলেরাই খায় না। আপনারা যারা আছেন, যারা প্রবাসীরা আমার ভিডিও দেখেন, আপনারাও কিন্তু আছেন যে দূর প্রবাসে গেছেন কাজ করার জন্য, কেউ কিন্তু বসে থেকে খায় না। তো ওইখানেও কাজ করছে। আর বাড়িতে এসে আমার বোনের জামাই যে কাজগুলো করতেছে, আসলে আমার বোনের একটা দেবর, ওইটাও কিন্তু বিদেশ। আমার বোনের শ্বশুর নাই। তো বোনের জামাই বাড়িতে একাই কাজ ধরছে। যাই হোক, তো ছোট বড় যারা আমার এই ভিডিও দেখেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক ডান করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার বোনের বাড়িতে এবার এসে দেখি আমি বিশাল পরিবর্তন, মাশাআল্লাহ। আমি অনেক খুশি। তবে কাজটা কেমন হইতেছে নিচ থেকে কাজটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। তো চলেন আপনাদেরকে ঘুরে দেখাই। তো আপনাদের সাথে আগে একটু শেয়ার করি, আমার বোনের জামাই তো 2 বছর পর বাংলাদেশে আসছে। তো বোনের জামাই যেহেতু আমাকে বাড়িতে আসে নাই এবং কোথাও বেড়াইতে যায় নাই, বাড়িতে যেহেতু কাজ ধরবো তো যাওয়ারও সময় নাই। তো বোনের জামাইয়ের জন্য কি কি রান্না বান্না করে নিয়ে যাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি যামু। আর অন্য সময় কিন্তু আসলে সবার বাড়িতে বেড়ায়। এবার যেহেতু বাড়িতে কাজ ধরতেছে, আমার বোনের জামাইয়ের বেড়ানোর সময় নাই হাতে। এই জন্য হচ্ছে যাই কিছু কিছু টুকিটাকি রান্না বান্না করে নিয়ে যাব। তো এখন আমি হচ্ছে লাল টুকটুকে মুরগি মানে কেটে সব কিছু মাখায় মশলা দিয়ে আমি 10-15 মিনিট রাখবো ফ্রিজের মধ্যে। তো নিজের হাতে একটা পুডিং বানাবো। এই পলির মধ্যে আছে পানি, ডাবের পানি। আমি পলি দিয়ে নিয়ে আসছি। আর এখানে আছে 2টা ডাবের ক্ষীর। তো এই যে ডাবের পানি নিয়ে নিলাম। আর ডাবের ক্ষীরগুলো কুচি কুচি করে নিছি। তো বাটির মধ্যে বসামো, একবারে এই বাটি দিয়ে নিয়ে যাবো। তো এই জন্য হচ্ছে বাটির মধ্যে নিচে ক্ষীরগুলা কুচি কুচি করে কেটে দিয়ে দিছি। আর আগার আগার দিয়ে ডাবের পানি জাল করে নিছি। তো এখন কিন্তু পুডিং বানানোর জন্য আমি নিচে যে ডাবের ক্ষীর কেটে দিছি ওইগুলা কিন্তু নিচে থাকে নাই, বেশি উঠছে। আর যেহেতু 2টা ডাব দিয়ে বানাইতেছি, অবশ্যই নিচে ওপরে ডাব কিন্তু ক্ষীর বেশি হয়েছে। একটা ডাব দিয়ে, একটা ডাবের পানি দিয়ে একটা পুডিং বানায়। আর আমি 2টা দিয়ে বানাইছি, যেহেতু আমার বোনের জামাইয়ের জন্য নিতেছি। আমার আদরের ছোট বোন, বোনের জামাইও আমাদের আদরের ছোট বোনের জামাই। তো যাই হোক, খুব সুন্দর করে একটা পুডিং বানিয়ে নিলাম আমার নিজ হাতে। এখন আমি সব কিছু গোছগাছ করব। এই যে বাটির মধ্যে সব কিছু গোছগাছ করে নিয়ে নিলাম। ডিম, পুডিং, আর এটার মধ্যে আছে গরুর মাংস, তারপর হচ্ছে মুরগি। তো আসলে সব কিছু গোছগাছ করতেছি। আপনাদের সাথে বাসা থেকে কিভাবে আমি রেডি হয়ে বের হইলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখনই কিন্তু আমি বের হয়ে যাবো। আর আমার যাওয়ার কথা ছিল কিন্তু খুব সকালবেলা। তো আমি বাটিপত্র গোছগাছ করে নিলাম। এখন উপরের বাটির
ক্যাপটা লাগিয়ে নিব। তো আমিও কিন্তু বোরকা পরে রেডি হয়ে আছি। আমার যাওয়ার কথা ছিল কিন্তু খুব সকালে, তারপরেও অনেক লেট হয়ে গেছে। আমি ভাবছি খুব সকালে যাবো, তো এখন কিন্তু 11টার মতো বাজতেছে। ব্যাগপত্র গুছিয়ে রেডি। তো বাটির মধ্যে বোনের জামার জন্য রান্না করে নিছি। অন্য সময় আমার বোনের জামা বিদেশ থেকে আসলে সবার আগে আমরা সব বোনদেরকে এবং আমার বোনের জামাইয়ের বোনদেরকে সবাইরে দেখাশোনা করে দেখে বিদেশ থেকে আসলে। তো এবারকার বোনের জামাই বাড়িতে কাজ ধরছে বিল্ডিংয়ের, তো আসতে পারে না, এই জন্য হচ্ছে বোনের জামাইয়ের জন্য রান্না করে নিছি। আর নিজে হাতে একটা ডাবের পুডিং বানিয়ে নিছি। আর এটার মধ্যে আছে মাছ, অন্যান্য আরও অন্য কিছু নিয়ে নিছি। তো যাই হোক, আমার সাথে চলেন, যাওয়া যাক ছোটো বোনের শ্বশুর বাড়িতে সর্বপ্রথম যাবো। তো চলেন দেরি না করে এখনই বের হয়ে যাই। আমি রেডি, আমার ছেলেও রেডি। আব্বু আসো। তো আগে যাইলে কিন্তু সোনিয়ারা বাড়িতে যাইতাম সবার প্রথমে, তারপর ইতিরা বাড়ি যাইতাম। এবার যেহেতু বোনের জামাই বাংলাদেশে আসছে, এই জন্য হচ্ছে ইতিরা বাড়িতে রওনা দিলাম। সবার আগে ইতির শ্বশুর বাড়িতে যাবো। তো আমি কিন্তু সিঁড়ি দিয়ে নামতাছি সব কিছু রেডি হয়ে। এই যে দেখেন আমার ছোট বোনের জামাই সৌদিতে ছুটি নিয়ে বাড়িতে আইসে এই যে বিল্ডিংয়ের কাজ ধরছে। বিদেশও করে আইছে, বাড়িতেও করতেছে। কলম এদিকে 4টা 8টা 16টা হয়েছে না, কলম উঠাইছে 16টা। এই যে এই পাশ থেকে 4টা, মাঝখানে 4টা, ওই পাশে 4টা, একদম লাস্টে আবার 4টা করে। তো এর মধ্যে ডালাই হয় নাই। 4 সুতা না 5 সুতা রড দিছে, 5 সুতা রড। আর হেরা দেখেন কি সুন্দর মতো দাঁড়ায় রয়েছে, কোনো কাজের খবর নাই। আর ইডের খোয়া কংক্রিট এখানে রাখছে, আর ওইটার ওই পাশে কিন্তু মোটর বসাইছে। যে মাঝখানে যে গর্তটা দেখা যাইতেছে এইখানে মোটর বসাইছে, এইখানতে পাইপ দিয়ে টাইনা ভিতরে রাখছে মোটরটা, আর এই যে পাইপ দিয়ে পানি দিতেছে আমার বোনের জামাই। আর আজকে ডালাই ডালছে একটা, এই যে এখানে আছে 1টা 2টা, এই যে 3 4টা, আজকে এই যে একটা। আজকে 5টা কলম ডালাই দিছে। আর এই বাউন্ডারি কিন্তু বাইরের। এদিকে যাও। তো মাশাআল্লাহ এবার কিন্তু বিশাল পরিবর্তন বোনের বাড়িতে আইসা দেখি। আর বিদেশ তো বুঝতেই পারেন সবাই পরিশ্রম করে, তো বাড়িতে আইসাও কিন্তু একলাই, আমার কিন্তু বোনের শ্বশুর নাই। আর এই যে শাশুড়ি তো দেখেনি, মুরব্বী মানুষ, আমার বোনের জামাই একলা একলা সব কাজ বাজ করে। ইতি এদিকে ফিরো। আর বালু দেওয়া হইতো না? না বালু দেওয়া লাগবো না, এখন আপনার লেভেল করে যখন বিনটা দেওয়া হইব না, তারপরে গিয়ে আপনার বালু দেওয়া হইব। কতটুকু ইজ্জাতার পরে এরপরে যে পুরোটা বালু দেওয়া। এখন বালু আর মাটি দেওয়া এখন বর্তমানে। এই যে দেখেন 5 সুতা রড কিন্তু
রড কিন্তু 5 সুতা, 3 সুতা চুরি, 5 সুতা রড। তো বাড়িতে কিন্তু থাকার জন্য বিল্ডিং করলে আসলে এত মজবুত করে না। তো আমার বোনের জামাই কিন্তু হেভি মজবুত করে তারপর করতেছে, মাশাআল্লাহ দিলে। আর এই যে এখানে আছে মোটর, আর তারা যে কাজ বাজ করে যন্ত্র মন্ত্র রাখছে এই ঘরে। বন্ধ করে দেব মোটর। এমন করে কিন্তু শহরের মধ্যে মানুষে ফাউন্ডেশন দিয়ে 3-4 তলা বিল্ডিং করে। এটা কিন্তু 4 তলা ফাউন্ডেশনই হয়েছে। যারা বোঝেন অবশ্যই বুঝতে পারবেন দেখলে। 5 সুতা রড, 3 সুতা চুরি, 3 সুতা না 2.5 সুতা, 2.5 সুতা চুরি আর 5 সুতা রড, আর নিচে বেসও দেওয়া হয়েছে 5 সুতা রড। এগুলা কাজ ধরলে কিন্তু 2-3 জন পুরুষ মানুষের দরকার হয়। তো যাই হোক, কেউ নাই, কিছু করার নাই। আমার বোনের জামাই কিন্তু বাড়িতে আইসা খুবই কাজে ব্যস্ত হয়ে পড়ছে। তো সবাই দোয়া করবেন আমার বোনের জামাই শরীরটা যে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। এই যে দেখেন, ওই কাজ করার পরেও কিন্তু এগুলা রড আরো রয়ে গেছে। রডের কাজ পুরোই বাকি, বিম ছাদ হইব। তো আবার কলমও তো পুরা উঠছে না, খালি নিচের কলম আনা উঠছে। এই যে এখানে আরো রড আছে, আবার ছাদ হইব, বিম ছাদ। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, 12 মিনিটের ভিডিওটা বানাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।